হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো ঘুম থেকে উঠেছি ওই মোটামুটি 8টা নাগাদ। তো আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9টা মতন বেজে গেছে। তো তার মাঝখানে আমার সমস্ত কিছু কাজবাজ করা কমপ্লিট। তোমাদের সাথে এখন আমি ভিডিওটা আর কি শেয়ার করছি। তো এদিকে ঘুম থেকে উঠে নিজে তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি আমার সোনা বাবাকেও ঘুম থেকে উঠিয়ে একদম ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু আমার ঠাকুরকে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরের ওয়েদারটা কেমন। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু একদমই পুরো কুয়াশা ছিল 8টার সময়তেও। আর যখন 9টা মতন বাজে তখনও মোটামুটি হালকা হালকা কুয়াশা ছিল, কিন্তু তখনও রোদ ওঠেনি। তো তারপরে আর কি, আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ তোমাদের সাথে আমি বলি। তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি যাব আজকে আমি আমার বাপের বাড়িতে। তো আমি একা যাব না, আমার সাথে শুভও যাবে। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে এত ঘন ঘন কিসের জন্য আমি বাপের বাড়িতে যাই। তো বাপের বাড়িতে যাওয়ার এত ঘন ঘন কারণ, মাঝে তো একদিন গিয়েছিলাম আমার ভোটার কার্ডের জন্য। আর আর একদিন মাঝে গিয়েছিলাম আমার ভাইঝির অন্নপ্রাশনের জন্য। তো তারপরে আজকে আমি আবার যাচ্ছি আমার ভোটার কার্ডের আর একটুখানি কিছু কাজ বাকি ছিল তার জন্য। তো আমি বকবক করতে করতে খাওয়া দাওয়া করে রেডি শেডি হয়ে নিয়ে আমি শুভ বেরিয়েও পড়েছি। আর আমরা যাবো কিন্তু 12টার সাথে ট্রেনটা ধরে। 12টার সাথে ট্রেনটা সেদিনকে কিন্তু অনেকটাই লেট ছিল। তো যাই হোক, ভিডিওটা দিতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে। তো আর কি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। শুভ এখানে টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু চলেও এসেছি ট্রেনে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। আর না, কি হয়েছে বলো তো, ট্রেনটা আজকে লেট করেছে, মানে এতটা পরিমাণে লেট করেছিল, মানে আমাদের বাড়িতে যেতে যেতে ওই মোটামুটি দুপুর 2টো মতো বেজে গিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কয়টুকু টাইম আমি বাড়িতে ছিলাম। আর তারপরে কিন্তু বিকেল হতে না হতে আমি আর শুভ আবার বেরিয়েও গিয়েছিলাম বাড়ি থেকে। তো আর কি, আমার দাদা বাড়িতে ছিল না, দাদা গিয়েছিল কাজে কলকাতাতে। তো ওর জন্য ঠাম্মা একাই বাড়িতে ছিল, আর আমাদের জন্য ঠাম্মা রান্নাবান্না করেছিল। ঠাম্মা রান্না করেছিল মোচা, আর একটা ঘন্ট করেছিল, সাথে করেছিল মাছের ঝোল আর ডাল। তো এইটুকুই ছিল। আর আমি তো সবসময়ের জন্য বলি যে সবসময় নর্মাল রান্নাবান্না করবো, আমার বেশি হিজিবিজি রান্নাবান্না একদমই ভালো লাগে না। আর এই দিকটাতে আমার বোন এসছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমাকে না বলেছিল, আমি আর ও তো এক স্কুলে পড়তাম। তো আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে এখন আমার বোন পড়ে। তো ওদের এখন আর কি চুড়িদার হয়ে গেছে। তো আমি যে ড্রেস পরতাম, ড্রেস তো মাঝে মাঝে পাল্টে যায় এখন দেখতে পারি। তো আগে তো এত পাল্টাতো না ড্রেস। তো যাই হোক, তো মেন ব্যাপার হয়েছে মানে আমার যে ড্রেসের ওড়নাটা সাদা রঙের, তো সেইটা এখন ওর চাই। তো যাই হোক, আমি দুদিনই নিয়ে যেতে ভুলে গিয়েছি। তো যাই হোক, তো আমি ওকে ওটাই বলছিলাম যে পরের দিন যেদিন আসবো নিয়ে আসবো। আর এদিকে ভাই বোনের কাণ্ড দেখতে পাচ্ছিলে, ওরা কি বদমাইশি করছিল। আর বুনু ন্যাড়া হয়েছে এখন শীতকালে, মানে বুঝতে পারছো তো। তো এদিকে আমি, আমার দিদি আর আমার বোন একটুখানি মজা করে নিলাম। তারপরে অনেকক্ষণ আবার বাড়িতে থেকে তারপরে বেরিয়ে পড়েছি। এখন দেখো আমাদেরকে আমার ছোট্ট ঠাকুমা আগিয়ে দিতে আসছে। তো অন্যদিন তো ঠাকুমা আসে, আজকে আসছে ছোট্ট ঠাকুমা। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কিন্তু সোজা আর কি গাড়ি ধরবো বলে। তো গাড়ি ধরবো বলে দাঁড়িয়েই ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছি যে আমার ছোটো পিসির যে বড় ছেলে, মানে আমাদের পুচুবুড়ির বাবা দেখলাম অটো নিয়ে যাচ্ছিল মদনপুরের দিকে। তো আমার বড়দাদা না গাড়ি চালায় আর কি। তো তার কারণেই কিন্তু আমরা তার গাড়ি করে চলে এসেছি সোজা মদনপুরে। তো যাই হোক, ভাড়াটাও বেঁচে গেল, ভাড়াটা লাগলো না। তো যাই হোক, একটু মজা করেই বললাম। তো এছাড়া আর অন্য কিছু কেউ ভেবো না। তারপরে আমরা মদনপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। তো আমরাও মানে যখনই ঢুকলাম তখনই কিন্তু ট্রেনটা ছেড়ে দিল, মানে আগের যে একটা ট্রেন ছিল সেইটা। তো তারপরে যাই হোক, আমরা 5:30টার ট্রেনটা পেয়েছিলাম। বাড়িতে চলে এসেছি। আর আমার শরীরটাও ভালো লাগছে না, দেখে বুঝতেই পারছো আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে রয়েছি বলে শুভ বলছে আরও বেশি শরীর খারাপ লাগবে, ব্ল্যাঙ্কেটটা একটুখানি খুলে বসে, একটু গায়ে একটু হাওয়া বাতাস লাগুক, শরীরটা ভালো লাগবে। তারপরে ও তো চলে গেছে ডিউটিতে, আমার শরীরটা এখন একটু ভালো লাগছিল বলে, মানে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেই দিনকারই কিন্তু এই ভিডিওটা বানানো। যাক, ভিডিওটা হয়তো দিতে একটু লেট হয়ে যাবে। আমার ঘর দুয়ারের অবস্থা দেখতেই পাচ্ছ, শুভ চলে যাওয়ার পরে একদমই খারাপ অবস্থা। তার কারণ আমি সমস্ত কিছু গোছাবো বলে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছিলাম। কারণ এর আগেও বাড়িতে গিয়েছিলাম, সেই সমস্ত জামাকাপড় থেকে শুরু করে আমি আবারও যেহেতু বাড়িতে গেছিলাম, তখন আবার কয়েকটা জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তার কারণ আমার যে 2 বছর বিয়ে হয়ে গেছে, তো আমি না বাড়ি থেকে যখনই যাই তখনই একটা না একটা কিছু নিয়েই আসি। মানে আমার 2 বছর বিয়ে হয়ে গেছে, তাও আমার এখনও জিনিসপত্র আনা শেষ হয়নি। আর এই যে নতুন একটা আমি একটা এই মানে কি বলবো, একটা গেঞ্জি টাইপের সোয়েটার টাইপের নিয়েছি ফুল হাতার সাদা রঙের। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর সাথে এনেছি আমাদের মুনিয়া বুড়ির জন্য একটা গিফট, যেহেতু ওর বার্থডে হয়ে গিয়েছে। তো যে অনুষ্ঠানটা সেটা তো এখনও হয়নি, তো সেই অনুষ্ঠানের জন্য ওর জন্য একটা গিফট আনা হয়েছে, যে আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই দিকটাতে এই যে গিফটটা এনেছি সেটা এখন তোমাদেরকে দেখাবো। এনেছি আমি ওর জন্য একটা ব্রেসলেটটা কিন্তু আমি পছন্দ করিনি, আমার পিসি, আমার ছোট্ট আম্মা এরাই কিন্তু পছন্দ করে নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমি তো বাড়িতেও গিয়েছিলাম তখনই একেবারে নিয়ে এসেছি। তো আমার আজকে গিয়েছিলাম যে আমার সেই কাজ কিন্তু মোটামুটি মিটেছে। তো এখন যেটুকু বাকি আছে সেইটুকু আছে কাজ কৃষ্ণনগরে। তো সেইটুকু কাজ মিটে গেলে পরেও আমার মোটামুটি ঝামেলা আর কি মেটে। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে আবার একটা নেক্সট কোনো ব্লগে। এখনকার মতো